নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটি কর্মই আমাদের জন্য এক একটা প্রেরণা, এক একটা ইন্সপিরেশন, এক একটা জীবন পরিচালনা করার, নিজেকে স্টার করার, নিজেকে সাকসেসফুল বানানোর একটা পদ্ধতি। ইফ ইউ ফলো দ্য ওয়েজ and direction of the Prophet Muhammad sallallahu alaihi wasallam and directed by Allah subhanahu wa ta'ala, you will be successful in your life. আল্লাহর দেওয়া নির্দেশিত পথ এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশিত পথ, এই দুইটার উপরে যারা জীবনকে পরিচালনা করবে, এই দুইটার উপরে যাদের জীবন শুরু থেকে শেষ, জীবনের ফার্স্ট টু লাস্ট যদি নবী মুহাম্মাদের পদ্ধতি অনুযায়ী ইন দ্য ওয়ে অফ দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি হয়, তাহলে সে ব্যক্তি অবশ্যই অনায়াসে সফল হবে এবং সে কিয়ামতের দিনে সুপারিশের যোগ্য হবে। আমরা সবাই জানি যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিনে শাফায়াতের কান্ডারি হবে তার উম্মতের জন্য। এখন বলেন, এই গ্রামের যতগুলো মানুষ রয়েছে, এই এলাকায় যত মানুষ রয়েছে, যারাই মুসলমান সবাই আল্লাহর নবীর উম্মত না উম্মত না? উম্মত তো। কিন্তু উম্মত হওয়া সত্ত্বেও নবীজি বলেছেন আমার উম্মতের জন্য আমি সুপারিশ করব। এখন নবীর উম্মত হওয়াটা কাকে বলে, এটাই আসলে জানার বিষয়, যে আসলেই কি আমরা সেই নবীর উম্মত, যে নবী আমাদের জন্য উম্মতের দাবি করেছেন যে আমার যারা উম্মত হবে, আমার যারা উম্মত হবে। উম্মত মানে হচ্ছে নবীজির ফলোয়ার, উম্মত মানে হচ্ছে ফলোয়ার, উম্মত মানে হচ্ছে ভক্ত, ফ্যান। তো যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফ্যান ফলোয়ার হবে, যাই হোক আজ করবেন না, সব ঠিক হয়ে যাবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারাই ফলোয়ার হবে, ফ্যান হবে, ভক্ত হবে, উম্মত হবে, তাদের চরিত্রটা কেমন হবে, তারা কেমন হবে, যাদেরকে দেখে নবীজি ডেকে ডেকে স্পেশাল করে, সিলেক্টেড করে, নির্বাচন করে করে, সিলেকশন করে করে নবীজি তাদেরকে জান্নাতের জন্য ডেকে নিয়ে যাবে, তারা কোন কোয়ালিটির উম্মত হবে। আপনারা মনে করেন না যে মুসলমান ঘরে জন্মগ্রহণ করলাম আর মুসলমান অবস্থায় মারা গেলাম, গ্রামের লোক আমার জানাজা পড়লো, 2-4 দিন জুমাতেও গেলাম, মাঝে মাঝে রমজান মাসে রোজাও রাখলাম, নামাজও পড়লাম, তারপরে নবী আমাকে উম্মত হিসেবে সিলেকশন করে সার্টিফিকেট হাতে ধরিয়ে দিয়ে সেদিন আমার জন্য সার্টিফিকেট দিয়ে আমার জন্য সুপারিশ করবে, এইটা আগে থেকে ভেবে নেওয়া যাবে না। কোন কোয়ালিটির উম্মতের জন্য নবীজির সুপারিশ থাকবে সেটাও নবীজি কোরআন হাদিসে বলে দিয়েছেন। আমার উম্মত, কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে করলেন ঘোষণা, ও দুনিয়ার উম্মত, ও দুনিয়ার মুসলমান, ও ভগবান গলার মুসলমান, শোনো না, আমার আল্লাহ করছে ঘোষণা, ফাদখুলি ফি ইবাদি, আমার যারা বান্দা তাদের মধ্যে ঢুকে যাও, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। একটা একটা করে কোরআন দিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। যা কথা বলবো প্রত্যেকটার পিছনে কোরআন আর না হলে হাদিসের একটা কোটেশন রেখে কথা বলার চেষ্টা করব। একটু বোঝার চেষ্টা করুন আল্লাহ কি বলতে চাইছে, দাবিটা কি। আল্লাহ বলছেন, ও আমার বান্দারা, তোমরা আমার বান্দাদের মধ্যে ঢুকে যাও। একটু চিন্তা ভাবনা করুন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছে আমার বান্দাদের মধ্যে ঢুকে যাও। আচ্ছা বলুন তো দেখি, পৃথিবীতে যত মানুষ সৃষ্টি হয়েছে সবাই আল্লাহর বান্দা নাকি আল্লাহর বান্দা না? বলেন বলেন। আরে হিন্দু হলেও আল্লাহর বান্দা, বান্দা না? খ্রিস্টান, জৈন, বৌদ্ধ সবাই আল্লাহর বান্দা। তারপরে আমার আল্লাহ করলেন কোরআনে ঘোষণা,
আমার বান্দার মধ্যে ঢুকে যা, অন্য কোনো জায়গায় যেও না, কারণ অন্য জায়গায় গেলে তোমার সফলতা হবে না। এখন কোরআনকে জিজ্ঞেস করে দেখো ও মুমিন মুমিনা, কোরআনকে জিজ্ঞেস করো আল্লাহর বান্দা কারা, কোরআন যাকে উত্তর দেবে হবে আল্লাহর বান্দা তারা। আমি আপনি সার্টিফিকেট দিলেও হবে না, কোরআন যাকে সার্টিফিকেট দিবে সেই হবে আল্লাহর বান্দা। আর আমার আল্লাহ বলছে আল্লাহর বান্দা, আগে আল্লাহর বান্দার পরিচয় দিব, তারপরে নবীর উম্মতের, এই জন্য একটু ঘুরে আসলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন আল্লাহর বান্দা কারা। শুরু থেকে আল্লাহ কোরআনে সূরা ফাতিহা যারা পড়েছেন, সূরা ফাতিহা পড়ার পরে সূরা বাকারা শুরু হয়, যারা কোরআন পড়েন তারা সবাই জানেন সূরা ফাতিহার পরে সূরা বাকারার তিলাওয়াত শুরু হয়ে যায়। সূরা বাকারার মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল মধ্যে নাজিল করে দিলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহর বান্দার পরিচয় আল্লাহ নিজেই দিচ্ছেন। আল্লাহর বান্দার বেশি বড় করে বলবো না, ছোট্ট করে আল্লাহর বান্দার পরিচয় দিয়ে নবীর উম্মতের পরিচয়ের দিকে চলে যাব। আমার আল্লাহ রব্বুল আলামিন পরিষ্কার করে জানিয়ে দিলেন আল্লাহর বান্দা কারা। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহ বলছেন যারা আল্লাহকে না দেখে বিনা প্রশ্নে জীবনে একদিনও প্রশ্ন করেনি, জীবনে একদিনও কারোর সামনে বলেনি আল্লাহ সত্যি আছে কি নাই আমার সন্দেহের মধ্যেও দিন কাটে, এরকম জীবনে একবারও কোনোদিন কোনো বান্দা যেদিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন পড়ে নিয়েছে, তারপরে মরার আগের দিন পর্যন্ত মনের অন্তরটাও কোনোদিন বলেনি সত্যি কি আল্লাহ আছে কি নাই। আরে হিন্দুরা তো পুজো করে সরস্বতীকে দেখে, হিন্দুরা পুজো করে কালীকে দেখে, বিভিন্ন ধর্মের ধর্মগুরুরা তাদের পুজো শিখায় একটা করে দেখে দেখে, তাদের পূজা তাদের অর্চনা তাদের দেব দেবতাকে দেখে পূজা করে। আমরা মুসলমানরা জীবনেও আল্লাহকে দেখতে পাই নাই। এই জন্য কোনোদিন যদি সন্দেহ হয়ে থাকে যে সত্যিই আল্লাহ আছে নাকি, এরকম টেনশন এরকম সন্দেহ যেই বান্দার জীবনেও তৈরি হয়নি, আমার আল্লাহ বলছে সেই হলো আমারই বান্দা। বলেন সুবহানাল্লাহ। সে কে? সে আমার বান্দা। আর একটা শুধু এখানেই শেষ করেননি আল্লাহ, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। এখানেই সবার এখানে মার খেয়ে গেছে আমরা। আল্লাহ বিশ্বাস করার মানুষ এখানে সবাই আমরা আছি। যাকেই জিজ্ঞাসা করা হবে আপনার কি কোনো সন্দেহ আছে নাকি আল্লাহর ব্যাপারে, সবাই বলবে দেয়ার ইজ নো ডাউট ইন মাই মাইন্ড, আই বিলিভ আল্লাহ টোটালি 100%। টোটালটাই বিশ্বাস করি আল্লাহকে। আমার মনের মধ্যে সামান্যতম একটু সন্দেহ আমার মনের মধ্যে নাই। কিন্তু আবার আপনাকে যদি জিজ্ঞেস করা হয় ও আমার চাচা যান, ও আমার আব্বা যান, ও আমার ভাই যান, জীবনে কোনোদিন নামাজ ছেড়েছেন নাকি? বলে অভাব নাই। কথা বুঝলেন না? আছে না? জীবনে কোনোদিন নামাজ ছেড়েছেন নাকি? বলে অভাব নাই।